যদি আমার 10 কোটি টাকা থাকতো পুরোটাই এখনই মুস্তাফিজুর রহমানকে দিয়ে দিতাম। ঠিক এইভাবে বাংলাদেশের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে 10 কোটি টাকা দিতে চেয়েছিল। কিন্তু কেন আইন উপদেষ্টা মুস্তাফিজকে 10 কোটি টাকা দিতে চায়? বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে এটাই রয়েছে। তাহলে দর্শক, আমরা এই বিষয়ে সম্পূর্ণ ভিডিওটি বিস্তারিত জেনে নিব। সালটা ছিল 2015 18 জুন, যেদিন ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ম্যাচ ছিল এবং সেই স্কোয়াডে বাংলাদেশের এক তরুণ এবং সহজ সরল পেস বোলার মুস্তাফিজুর রহমানের অভিষেক হয়েছিল এবং সেই ম্যাচে ভারতের বিপক্ষে তার অভিষেক ম্যাচে মুস্তাফিজুর রহমান তার দুর্দান্ত স্লোয়ার কাটার দিয়ে সেই ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করে 9 ওভার 2 বল করে সে পাক্কা 50 রান খরচ করে গুরুত্বপূর্ণ 5টি উইকেট নিয়েছিল এবং সে বাংলাদেশকে সেদিন ভারতের বিপক্ষে প্রায় 79 রানে জিতিয়ে দিয়েছিল। এই মুস্তাফিজুর রহমানের শুরুটাই কিন্তু ইন্ডিয়ার বিপক্ষে দিয়ে হয়েছে। সালটা ছিল 2015 এবং 18 জুন। ঠিক মুস্তাফিজুর রহমানের এরকম পারফরমেন্স দেখে এদিনই বাংলাদেশের বর্তমানে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তার অফিসিয়ালি ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে সেখানে তিনি বলেছিলেন যে মুস্তাফিজুর রহমানকে তিনি 10 কোটি টাকা দিতে চায়। সেই পোস্টের ক্যাপশনে লিখেছিল, আমার যদি 10 কোটি টাকা থাকতো পুরোটাই এখনই মুস্তাফিজুর রহমানকে দিয়ে দিতাম। ওহ আল্লাহ, এত অসাধারণ একটা ছেলে জন্ম নিয়েছে আমার এই দেশে। ঠিক এমনটাই লেখে ডক্টর আসিফ নজরুল তার ফেসবুক পেজে পোস্ট করেছিল এবং সেই পোস্টটা খুব দ্রুতই ভাইরাল হয়ে যায় সকলের কাছে, মাঝে আবেগন একটা বার্তা হয়ে যায়। তবে বর্তমানে সকলের মাঝে একটা প্রশ্ন, তিনি তো এখন বাংলাদেশের আইন উপদেষ্টা হয়েছেন, তাহলে কেন তিনি মুস্তাফিজুর রহমানকে 10 কোটি টাকা দিচ্ছে না? তার একটা কারণ হলো মুস্তাফিজুর রহমান সেই ইন্ডিয়ার বিপক্ষে তার অভিষেক ম্যাচে যে বেলকে দেখিয়েছিল সেটা কিন্তু শুধু আসিফ নজরুল নয়, বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেট ভক্তদের মাঝে আবেগন হয়েছিল এবং মুস্তাফিজুর রহমানকে ভালোবেসেছিল, তাকে পছন্দ করেছিল। বর্তমানে কিন্তু মুস্তাফিজুর রহমানকে বাংলাদেশের সকল ভক্তরাই পছন্দ করে এবং অনেক পরিমাণ ভালোবাসে। কিন্তু মুস্তাফিজুর রহমান তার প্রতিদান ঠিকঠাক দিতে পারছে না। প্রায় 1.5 থেকে 2 বছর যাবত মুস্তাফিজুর রহমানের তার বোলিংয়ে কোনো দাঁড় নেই, সে বোলিং করতে পারতেছে না, সে উইকেট পাচ্ছে না, সে দুর্দান্ত বোলিং করতে পারছে না, বাংলাদেশকে ঠিকঠাক সার্ভিসটা দিতে পারছে না, যার কারণে হয়তো অনেকেই মুস্তাফিজুর রহমানকে ভুলে যাচ্ছে। তো এই মুস্তাফিজুর রহমানের শুরুটা যেরকম হয়েছিল তেরকম ভাবে যদি মুস্তাফিজুর রহমান আবারও ক্রিকেটে ফিরে আসে, ক্রিকেটের যেসব জাতীয় দলে নিয়মিত খেলোয়াড় রয়েছে, তবে তার বোলিংটা যেটা আগে ছিল সেটা যদি সে করতে পারে তাহলে অবশ্যই তাকে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা আরো নজর দিবে এবং সকলে তাকে অনেক কিছু দিতে চাইবে। সেটা শুধু আসিফ নজরুল না, যে কোনো ভক্তরাই মুস্তাফিজুর রহমানকে পছন্দ করে এবং এমন একটা আবেগন বার্তা দিতেই পারে। সো দর্শক, এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।